এইরকম লতি কাটবেন আর কাটবেন, কাটবেন আর কাটবেন, বেচবেন আর বেচবেন, আর পকেট গরম করবেন। ভাই অনেকেই বলতেছেন ভাই রেজা ভাই এই লতি কচু চাষ করতে গেলে অনেক ব্যয়বহুল, অনেক পরিশ্রম, কিন্তু ফল পাওয়া যায় না ভাই, লাভ হয় না। আপনাকে একটা কথা বলবো ভাই, দেখেন 12টা 13টায় লতি কচু ধরেন যে 1 কেজি, আর 1 কেজি লতি কচু বর্তমান পাইকারি হচ্ছে প্রায় 50 টাকা 60 টাকা। তাহলে বুঝেন যে এখানে আপনার লাভ বেশি না লস বেশি। ভাই ধান আলু সবই তো চাষ করলেন, এই জয়পুরহাটের ছেলের কথা শুনে একবার লতিরাজ কচু চাষ করে দেখেন ভাই, তাহলে বুঝতে পারবেন যে এখানে কি আছে আর কিরকম ফলন আমার এই হাইব্রিড বাড়ি ওয়ান জাতের কচু একবার আপনাদের নিজ চোখে দেখায়। হয়তো বলবেন যে রেজা ভাই বোধহয় গাছে বোধহয় এগুলো মানে লেগে রেখেছে, লেগে রাখিনি ভাই। একবার দেখেন, ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসো তো। এই দেখেন, এই যে দেখেন, এই একটা, এই দেখেন টানলাম, এই দুটা, এই টানলাম, এই 3টা, এই 4টা, এই 5টা, এই দেখেন 6টা, এই দেখেন 7টা, এই যে দেখেন এই যে 8টা, এই একটা 9টা। একটা গাছে যদি দর্শক 9টা 10টা করে এরকম লতি বাড়ায় আর কি লাগে কোন। তাই বলবো ভাই, আপনি এই যে ধরেন যে এখন বৈশাখ মাস অনেকে ধান কাটবেন, ধান কাটার পর এই জমিগুলা ধরেন যে প্রায় 3 মাস, জ্যৈষ্ঠী বৈশাখ জ্যৈষ্ঠী আষাঢ় শ্রাবণ মাসে কি আপনারা কি করবেন, ধান লাগাবেন। তাহলে এই যে বাকি যে সময়গুলো আপনি ওই জমি ফেলে রেখে কি লাভ পাবেন। ততদিন যদি এই হাইব্রিড বাড়ি ওয়ান জাতের কচু গিয়ে ধান কাটার পরে যদি আপনি লাগান ভাই, তাহলে ওই জমিতে ধরেন যে শ্রাবণ মাসে ধান লাগাবেন না, ওই ধান লাগানোর টাইমে ধরেন যে শুধু এইরকম লতি কাটবেন আর কাটবেন, কাটবেন আর কাটবেন, বেচবেন আর বেচবেন, আর পকেট গরম করবেন। ভাই কোনো কিছু পেতে গেলে অবশ্যই সঠিক সিদ্ধান্ত নিয়ে তারপর চাষবাস করতে হয় ভাই। কারণ এই লতি কচু এটা শুধু লতি দেয় তা না, ধরেন যে বৎসর এই 8 মাস 7 মাস কচু লতি দেওয়ার পর এই যে এক একটা কাঠ বিক্রি হবে প্রায় 30 টাকা 40 টাকা 20 টাকা, নিচে তো 20 টাকা থাকবেই। তাহলে একবার চিন্তা করেন যে এই লতি কচুতে কিরকম লাভজনক। ভাই অবশ্যই যারা লতি কচু চাষ করবেন রেজা ভাইকে পরামর্শ লাগুক বা যে কোনো বিষয়ে কচুর বিষয়ে বলবেন, আমি অবশ্যই আপনাদেরকে বলার চেষ্টা করব। আমার মতো এরকম আপনিও ভাই কচু উদ্যোক্তা হতে পারেন, ঠিক আছে। আর কৃষক ভাইরা যারা আছেন অনেকেই কচু চাষ করেন। কচু ভাই এমন একটা ফসল যেখানে ইনভেস্ট কম করা লাগে এবং লাভ বেশি হয়ে থাকে, ঠিক আছে। আর বেশি কিছু বললাম না, বাজারের সময় হয়ে গেছে, বাজারে যাব। আর ধরেন যে এই যে লতি কচু এখানে ফলন কেমন পাওয়া যায়, এই লতি কচু ধরেন যে অর্থাৎ 33% জমিতে, 33% জমিতে আপনি 4000 পিস গাছ লাগে, চারা লাগে 4000 পিস। ধরেন যে একটা কাঠ যদি 20 টাকা করে হয়, তাহলে একবার যোগ দেন তো 4000 গুণন 20, তাহলে এই কাঠ বিক্রি হচ্ছে কয় টাকা। এবং এই যে এই লতি কচু ধরেন যে একটানা 7 মাস আপনাকে ওই 1 বিঘা জমি থেকে, ওই 33% জমি থেকে ধরেন যে প্রতি সপ্তাহে 4 মণ 3 মণ এইরকম করে লতি দিবে। তাই তো বলবো ভাই অবশ্যই আপনারা জেনে বুঝে চাষ করবেন, আমার মতো আপনিও সফল হবেন। আসসালামু আলাইকুম।